বাংলাদেশে সাম্প্রতিক হিংসা ও অস্থিরতা নিয়ে নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের দাবি, এই অশান্তির নেপথ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর একটি সক্রিয় নেটওয়ার্ক কাজ করছে, যা ঢাকা শেল নামে পরিচিত। বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময়েই ঢাকায় এই সেলের কার্যক্রম শুরু হয়। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনূসের প্রশাসন। ওই সময় পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদের ঢাকা সফর এবং পরবর্তী কূটনৈতিক যোগাযোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই পর্বেই আইএসআই এর কার্যক্রম বিস্তারের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের গোয়েন্দা সূত্রের একটি অংশ মনে করছে, সংশ্লিষ্ট নেটওয়ার্কের মূল উদ্দেশ্য দেশটির রাজনৈতিক স্থিতাবস্থা নষ্ট করা, বিশেষ করে আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা কিংবা ইচ্ছাকৃতভাবে অশান্তির আবহ তৈরি করাই তাদের লক্ষ্য হতে পারে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করে ভারতের পশ্চিম ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সাম্প্রতিক কয়েকটি রাজনৈতিক সহিংস ঘটনার নেপথ্যে সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। যদিও এসব তথ্য এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে, তবু পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়ছে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত নিরাপত্তা এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিস্থিতি আরও অশান্ত হলে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও জঙ্গি তৎপরতা বাড়ার আশঙ্কা রয়েছে, যা ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এছাড়াও সাম্প্রতিক কয়েকটি রাজনৈতিক সহিংস ঘটনার পেছনে পরিকল্পিত চক্রান্ত থাকতে পারে বলে তদন্তকারী সংস্থাগুলি খতিয়ে দেখছে। তবে এসব তথ্য এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর। প্রথমত, সীমান্ত নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বাংলাদেশে অস্থিরতা বাড়লে অনুপ্রবেশ, চোরাচালান ও জঙ্গি চলাচলের ঝুঁকি বেড়ে যাবে, যা ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। দ্বিতীয়ত, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। বাংলাদেশে যদি ভারত বিরোধী শক্তির প্রভাব বাড়ে, তাহলে দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে বাণিজ্য, জলবন্টন ও নিরাপত্তা সংক্রান্ত সমঝোতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তৃতীয়ত, পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক স্থিতাবস্থাও প্রশ্নের মুখে পড়তে পারে। নির্বাচনের আগে অশান্তি ছড়ানোর চেষ্টা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা যেমন ঝুঁকির মুখে পড়বে, তেমনি প্রশাসনিক চাপও বাড়বে। সবচেয়ে বড় আশঙ্কা, বাংলাদেশে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে তা আঞ্চলিক শান্তি ও উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। ফলে ভারত ও বাংলাদেশের জন্যই এই পরিস্থিতি কৌশলগত ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠতে পারে।